এটা মোটামুটি আমরা চলে আসছি শালবন বিহার, প্রত্নতাত্ত্বিক শালবন বিহার। এখানে সবকিছু লেখা আছে কি কি তা করে দেখবেন ইনশাল্লাহ। এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট করা হবে, হয়ে তারপর আমরা ঢুকতে। তো আমরা রাজীব ভাই সহ আমরা হাঁটতে বেরোলাম, যেহেতু আসছি কুমিল্লা আসছি যেহেতু, তাইলে না দেখে কিভাবে যাই, তাই না ভাই? যদিও ফুল ওয়াইড অ্যাঙ্গেল করা, আমাদের ওয়াইড অ্যাঙ্গেলই থাকুক, তারপরেও আমরা চেষ্টা করতেছি যে কতটুকু ভালো ভিডিও করা যায়। এই হলো শালবন বিহারের লেখা যে অংশটা, এই জায়গায় পুরাটা একটা স্তূপ, ধ্বংসস্তূপ। আসলে মূল কাঠামোটা নাই এখন। তো আসছি যখন এমনি গোছানোই আছে, আর পারফেক্ট টাইমেই আসছি মোটামুটি ভাই। বর্ষার সময় আসছি কিছু আসার জন্য, কিন্তু দেখেন গাছগুলো সব সবুজ। আর হ্যাঁ, শীতের সময় আসলে দেখা যেত একটু লালচে থাকতো গাছ। হ্যাঁ, বর্ষার সময় আসলে প্রকৃতি দেখতে চাইলে বর্ষার সময় ঘুরতে হবে, এটা হলো মূল ঘটনা। আর নেচার দেখতে চাইলে, আমাদের বাংলাদেশের যে আবহাওয়া বা ক্লাইমেট, সেই ক্লাইমেটের নেচার দেখতে চাইলে মাস্ট বি দরকার হলো যে বর্ষার সিজনে আসা, রেনি সিজনে আসা। আর শীতের সময় আসলে সব শুকনা লাল কাঠমাঠ সব কিছু লাল দেখা যাবে, এই আর কি। এটা এখনো গোছানো চলতেছে, কারণ এই গাছগুলো দেখলে বোঝা যায় যে এগুলো নতুন গাছ। তা আমার খেয়াল আছে যে আমি একবার আসছি 98-এ, আমরা এরকম বোধহয় এই পাহাড়ের উপরে এই বাউন্ডারিগুলো ছিল না ভাই, ওই সময়টা যেই প্যালেটটায় আসছি। এই পর্যন্ত ওদের গাড়িটাই ঢুকানো যেত। আমি 98-তে, আজকের কথা না, চলতেছে 2024। বেশ সুন্দর এরিয়া। ওই যে রেনিভেশন চলতেছে ভাই এখনো। তো আমার আসলে ওরকমভাবে জানা নাই যে এটার ইতিহাসটা আপনারা জেনে নেবেন গুগল করে। ভাবি রিকোয়ারমেন্ট দিছি। এই হলো বিস্তৃত কি বিহার জানি ভাই, লালমাই পাহাড় আসলে মূলত, না কি জানি এটা আমরা কোটবাড়ি, আমাদের কোটবাড়ি ঢুকলাম মূলত। এগুলো পরে রেনোভেশন করা, আমাদের দেশীয় ইট বোঝা যায়। আমার বিশাল একটা এরিয়া নিয়ে আটকানো বদ্ধভূমির মতো। একটা রাউন্ড দিই আমরা, একটা রাউন্ড দিয়ে যদি একটা ভিডিও পুরো হয়ে যেতেও পারে, কারণ যে বড় স্পেস তাতে একটা ভিডিও হয়ে বেশি। তাহলে এই অংশে আমি একটু ঘুরে দেখাই। চলেন আমরা এটার উপরে ওঠার যদি ব্যবস্থা থাকে সেটাই উঠে আবার ভিডিও করবো ইনশাল্লাহ। তো এই হলো মূল সিন। রাজীব ভাই এটা আসতেছে, তার পেছনে মূলত কোটবাড়ি। এই ভিউটা এখান থেকে খুব ভালো দেখা যায়, উপরে উঠলে একটু ভালো দেখবো আমরা ইনশাল্লাহ। তো চলেন, আশা করি এই ভিডিও ভালো লাগবে আপনাদের। আসছি যেহেতু একটা ভিডিও না হইলে কেমনে হয়। তো চলেন যেতে থাকি, ওই উপরে ওঠার কোনো ব্যবস্থা আছে কিনা সেই জায়গাটাতে, আর নাইলে একটা চক্কর দিতে হবে, বেশ বড় রাস্তা। উপরে ওঠার ব্যবস্থা মনে হয় আছে কিনা বলতে পারি না। আমার পেছনের যে অংশটা সেটা হলো মূলত কি কোটবাড়ি, তাই না? কোটবাড়ি এরিয়া এটা। হ্যাঁ, শালবন বিহার এটা। আমরা উপরে উঠবো, দেখি এই ফাঁকে অংশ আপনাদের দেখাইতে পারি কিনা। এই হলো শালবন এরিয়ার অংশ। ম্যানমল
প্রচুর মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখার জন্য। খুব সুন্দর এরিয়া, সুন্দর রাস্তা করা, একদম সিরামিক ইটের রাস্তা, খুব সুন্দর রাস্তা। এই হলো শালবন বিহার আমাদের। উপরটাতে উঠেও কিছু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। সেটা যাই, যেতে যেতে কথা হবে। যদি দেখি যে এই ভিডিওটা 4-5 মিনিট বা 7-8 মিনিটের উপরে হয়ে গেছে, তাহলে এইটা নিয়েও একটা পার্টিকুলার আলাদা ভিডিও করতে পারি, তার সাথে বৌদ্ধবিহার সহ। বেশ বড় এরিয়া। লাকিলি সূর্যের আলো, সূর্যের রোদ্দি কম হওয়ার কারণে হাঁটা যাচ্ছে, নাইলে তো মারাত্মক অবস্থা হইতো। একটু বাতাসও আছে। চলেন যাই। এটা একটা অংশ বৌদ্ধবিহারের, ওইটা মূল অংশটা, বা এই শালবন বিহারের যে অংশটা দেখতেছেন সেটা একটা অংশ। আর ওই দিক দিয়ে যাই উঠতে হবে, সেটা হলো মূল অংশটা মনে হয়। আমি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলই করতেছি, জানি পুরাটা দেখা যায়। আর ওখানে একটা সাইনবোর্ড আছে, ওখানে হয়তো সাইনবোর্ডের এখানে ভিডিও করবো না ইনশাল্লাহ, সেই ভিডিওতে ইনশাল্লাহ দেখা যাবে। এই অংশটা একটা অংশ, আমি ডিটেলস বলতে পারতেছি না, গুগল করে দেখে নিতে হবে আসলে। মূলত এটা একটা অংশ, এইটাতে কোনো একটা কিছু ছিল কোনো একটা সময়, যে ইয়ারেই হয়েছে। এখান দিয়ে ওঠার কিছু জায়গা আছে, এরকম পিলার করা সুন্দর বাড়ি ছিল, সামনে বোধহয় উঠার জায়গাও আছে, খুব সুন্দর। লজ্জাপতি গাছও আছে। ওই ইটা ওদের মূল ফটক, মূল গেট ছিল ওইটা। যখন এইটা কোটবাড়ি, যখন এটা ছিল কোটবাড়িতে হিসাবে ইউজ হইতো যখন, যে আমলে, তখন হয়তো বা এটা মেইন গেট ছিল ওইখানে, যেটা দেখাইলাম। আর এখান থেকে ওঠার কিছু জায়গা অপশন আছে। এখানে ছোট ছোট কিছু গম্বুজ বা কিছু একটা কিছু ছিল, যে কারণে এই গম্বুজগুলোর ধ্বংস অবশেষ এখানে রয়ে গেছে। এই সেই কোটবাড়ির একটা অংশ। এখান থেকে কিছু রাস্তাঘাট বা একটা কিছু ছিল ভবিষ্যতে না, মানে পূর্বকালে ঘরটর বা একটা কিছু ছিল নাকি, কোনো মন্ত্র ছিল, জানি না। যাই হোক, এই হইল অবস্থান। আমরা মূল অংশটাতে চলে যাব, ওইটাই যেটা অরিজিনালি কোটবাড়ি হিসাবে ছিল। আমরা এখানে একটু ফটো সেশন করি। মূল এই অংশটা, এখানে রাজীব ভাই করতেছে। আমি একটা ছবি তুলে দিই। ওকে ভাইয়া। লম্বা ভাই একবার চেক করে দেখেন, যদি পছন্দ না হয় আবার তোলা যাবে, কারণ বারবার আসা যাবে না, যে কারণে। ঠিক আছে, এই অংশ সামনে যেতে থাকি। চলেন সামনে যে বাকি অংশ দেখতে থাকি। ভাই আসুক। বেশ বড় এরিয়া। ফটো সেশন করলাম একটু। ওখানে একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডটাতে মূলত ছবি তুলতে হবে। না ছবি না, এটলিস্ট ওগুলো দেখাবো। ওখানেই বোধহয় সব কিছু লেখা টাকা আছে, সেই লেখা পড়ে পজ করে দেখলেই লেখা বুঝতে পারবেন যে কি অবস্থা আছে ওখানে।
যা গাছপালা আছে সেগুলা সবগুলো পুরনো না, সবই নতুন করে করা। আসলে প্রত্নতাত্ত্বিক অংশ তো, যে কারণে নতুন করে করা হয়েছে, কি বলে, সংস্কার করা হয়েছে। 100% নাই। হ্যাঁ, তো মূলত ভিডিও করতে নিষেধ করছে, তারপরেও ফাঁকে ফুকরে একটু ভিডিও করে নিয়ে যাই। এ হলো অবস্থান, যে জায়গা আছে, ওখানে একটা কুয়া আছে, আর এই হলো মূল অংশটা। মামুন ভাই আমরা একটু ঘুরে দেখতেছি, এখানে কুয়ার অংশটা কোথায় না ভাই? কুয়া না, আসলে এটা হচ্ছে ছাদ। আমরা আসলে উপরে দেখতেছি, এটা নিচে সবকিছু মাটির নিচে। বুঝতে পারছি। এটা পরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হইতে পারে। না, কুয়া হইলে ছাদ হওয়ার কথা না। এটা কনফার্ম ছাদ, কারণ এটা কুয়া না। ভাই ওটা কুয়া না, ওটা দিয়ে আগে রাজাবাসার বলি। আর রাজাবাসার আগে কিন্তু আপনার এরকম প্রাসাদের মাঝখানে এরকম একটা জায়গা রাখতো। এটা এতক্ষণে পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে। হ্যাঁ, পানি আছে, বাবু পড়ে গেলে সমস্যা আছে, সাইডে আসো। ভাই এটা কুয়া রে ভাই, এটা একটা কুয়াই ভাই, 100% কুয়া। আমি কুয়াটা ভাই এরকম থাকতো না ভাই, আমি জমিতে অনেক দেখছি কুয়া। কুয়া দেখছেন? আমার মনে হয় মূল বিল্ডিংটা ভেঙে গেছে। ভূমি ভেঙে গেছে, কুয়া। এটা ছাদ না, এটা গোসল করতো। রাইট ভাই, কারণ ওই যে ভাই 1200 বছর আগে না, ওই যে খেয়াল করেন ওইটা কবরস্থান, তাহলে এটা তো ছাদ হইতে পারে না ভাই। 1200 বছর আগে এটা, মানে আপনার এই যে লেখাটা বললাম সপ্তদশ বা অষ্টদশ শতাব্দীতে এটা করা হয়েছে মূলত। হ্যাঁ, আরো মানে প্রায় 1200 বছর আগের, 1000 বছর আগের কথা। ডাকতেও পারে, এটাও সত্যি কথা, হতে পারে, ডাকতেও পারে। ভাই এটা এমন হইতে পারে মানুষ পাইরে না ফালাই তাও হইতে পারে ভাই। সব সময় এটা বেজ, এটা ছাদই হবে। এটা ছাদ ভাই, এটা তো ফিনিশিং। এটা নিচে অনেক কিছু, এই যে স্ট্রাকচার দেখেই তো দেখলাম, ওয়াও, ছাদের ওয়াল দেখলাম। পুরাটাই আমরা উপরে হইতে পারে। ভাই ওই ডিজাইনগুলো তুলি গেল। তো ভিডিও নিষেধ থাকা সত্ত্বেও চামেচি কোনে ভিডিও করতেছি, কারণ একটু আগে সিকিউরিটি গার্ড নিষেধ করছে ভিডিও করতে। এই হলো অবস্থা। ভাই ওই শালবন বিহারের ভিতরে আমরা মূলত মূল ফটকটাতে উঠতেছি। হ্যাঁ, এই অংশটা এইখানকার চাইতে, মানে এখানে সবচাইতে উঁচু দালান বা কোঠা যেটাই ছিল জমিদার বাড়ির, এই উঁচু অংশটা। হ্যাঁ না, তাই এই হইল মূল অংশটা। আর চতুর্পাশে এর জিনিসপত্র আছে, একটু আগায় যে দেখি। সম্ভবত এটা আসলে অ্যাকচুয়ালি হয়তো ছাদ ছিল। এই হইল অংশ, আমি একটু পুরাপুরি ঘুরে দেখাই। এই ছিল মূল অংশ, বাকিটা বেরোয় দেখাবো। আর বিহারেও যাব, সেটাও দেখা হবে ইনশাল্লাহ। বেশ গরম। আমাদের কোটবাড়ি মোটামুটি ঘোরা শেষ হইতে যাচ্ছে। আমরা কোটবাড়ি শেষ করে আমরা যাব বৌদ্ধবিহারের ওইটাই। হ্যাঁ, তো উনি তো আগেই বলছিলাম। প্রেমিক প্রেমিকাদের খুব ভালো জায়গা, একটা অভয়ারণ্য। স্ক্যান করে যদি নিচের স্ট্রাকচারগুলো বের করে দেখি, কারণ দেখেন এগুলো যদি টেম্পল হয়, টেম্পলগুলোর সিঁড়িগুলো নাই, তেমন নিচে আছে। হ্যাঁ, আর বেসিক্যালি আগের সবগুলাই নিচে থাকতো, পানির চৌবাচ্চার মতো থাকতো। একতলা আন্ডারগ্রাউন্ড ছিল, বা ভূমিকম্প বা কোনো কিছু টাইমের ক্ষেত্রে মাটি দিয়ে ভরাট হয়ে গেছে, হয়তো বা পাশে নদী ছিল, নদী দিয়ে হইতে পারে। আমরা এখনো আকড়ি ধরে হাঁটতেছি, সুন্দর সুন্দর ময়লা ফেলার জায়গা আছে। রাজীব ভাই আছে, হ্যাঁ।
আমার ধারণা ভাই যুগে যুগে তো আসলে চেঞ্জ হইতে থাকে। ওই সময়ও এই হেভি ইকুইপমেন্টের সিস্টেম অবশ্যই ছিল, নাহলে এত সুন্দর সুন্দর এত হেভি দালান কোঠা বানানোর মাথাও ওই সময় ছিল হয়তো। হ্যাঁ, আর যত জমি বাড়ির গল্প যেগুলো শুনছি আমি মূলত তাদের নিজস্ব ভাটার ইট, কিন্তু অন্য কেউ না। তাদের কোনো এক খ্যাত ইটে, এই ইট ভাটার খ্যাত এরকম নামে নামে পরিচিত। তো ওটার মধ্যে ইট ভাটা মানে ইট পুরাইতো। এই যে সাইজগুলো দেখেন চিকন চিকন। হ্যাঁ, আলাদা সাইজ। চলেন সামনে যাই গেট পর্যন্ত, দেন যে কথা হচ্ছে। আমরা শালবন বিহার না কি বলি, কি বিহার জানি, এটা কি জানি পার করলাম, শালবন বিহারটি আর শেষ করে আবার এদিকে কিছু শালবনের ভিতর ঢুকছি। ওইটা টিকিট কত দামটা জানি নেই, জানলে আপনাদের জানাই দিব ইনশাল্লাহ। কত হবে, 30 টাকা 40 টাকা এরকম হবে। কোটবাড়ি, কোটবাড়ি। আর এইটা হলো গিয়ে কুমিল্লা সামাজিক বন বিভাগের আন্ডারে নীলকুঞ্জ রিসোর্ট টিসোর্ট। এই হইলো পরিবেশ, গাছ টাছ আছে এখানে সুন্দর। আমি রাজীব ভাই একটু প্রকৃতি দেখলাম, আসছি যখন একটু প্রকৃতি দেখেই গেলাম, তাই না ভাই? একটু পরিশ্রম করে যখন আসছি। আর আমরা এখন যাব বৌদ্ধবিহারে। এই পর্ব আমরা মোটামুটি এখানেই শেষ করব। এই পর্ব শেষ করে তারপরে বৌদ্ধবিহারে একটু ঘুরে টুরে দেখবো, দেন যায় কথা বলবো ইনশাআল্লাহ। আর এই পর্ব আমরা এখানেই শেষ করে দিই ভাই, সবাইরা না নিয়ে আমরা শর্টকাটে। তাহলে আপাতত আমাদের কোটবাড়ির এই পর্ব এখানেই সমাপ্ত হইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।